হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আজকে তোমাদের যে কালকে ডাব্লিউ তোমার কলকাতা পুলিশ এসআই যে এক্সামটা হলো তার যে জিকে কোয়েশ্চেনগুলো সেগুলো আমি সলভ করার চেষ্টা করছি। ঠিক আছে, আমার এই ছোট্ট চ্যানেলে তোমরা সবাই সাবস্ক্রাইব করে সাথে থেকো। ওকে, দেখো প্রথম কোয়েশ্চেন 1 নম্বর, মাদাগাস্কার দেশটি কোন মহাদেশে অবস্থিত? এটা হচ্ছে আফ্রিকা। যারা আফ্রিকা করেছে একদম সঠিক হবে। 2 নম্বর দেখো, বলছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট খেলার মাঠ নয়। কোয়েশ্চেন ছিল নয়, দক্ষিণ আফ্রিকার ক্রিকেট খেলার মাঠ নয়, সেটা হচ্ছে ওয়েলিংটন। ঠিক আছে, এখানে কোনো মাঠ নেই দক্ষিণ আফ্রিকা। তারপরে 3 নম্বর হচ্ছে আরাবল্লী পর্বতমালার উচ্চতম শৃঙ্গ কোনটি? আরাবল্লী পর্বতমালার উচ্চতম শৃঙ্গ হচ্ছে কুরু শিখর। নেফ্রিডিয়াম কোন শ্রেণীর রেচন অঙ্গ? এটা হচ্ছে কেঁচো। নেফ্রিডিয়ামের কোন শ্রেণীর রেচন অঙ্গ? এটা হচ্ছে কেঁচো। তারপর হচ্ছে ইউগ্লিনা কিসের সাহায্যে গমন করে? এটা হচ্ছে ফ্ল্যাজেলা। ঠিক আছে, ষোড়শ মহাজন পদের মধ্যে দক্ষিণ ভারতে অবস্থিত মহাজন পদটির নাম কি? এটা হচ্ছে অশোক। তারপর হচ্ছে কানহা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? এটা হচ্ছে মধ্যপ্রদেশে। তারপর দেখো ইমানুয়েল মাকর কোন দেশের রাষ্ট্রপতি ছিলেন? এটা হচ্ছে ফ্রান্সের। তারপর হচ্ছে কোন উৎসেচক প্রোটিনকে পেপটিন পরিণত করে? এটা হচ্ছে পেপসিন। 1967 সালে নিম্নলিখিতদের মধ্যে কোন ব্যক্তি উপপ্রধান নির্বাচিত হন? এটা হচ্ছে মোরারজি দেশাই হবে। এটা অনেক পড়েছে অনেকবার। নিচের কোনটির ক্ষেত্রে তরল অবস্থা থেকে কঠিন অবস্থায় পরিণত হলে পদার্থের বেড়ে যায় না? এটা হচ্ছে অ্যালুমিনিয়াম হবে। ভারতবর্ষের উত্তর পূর্বের রাজ্যগুলিতে কোন ধরনের স্বাভাবিক উদ্ভিদ পাওয়া যায়? এটা হচ্ছে ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ। দেখো তারপরে সাধারণ চাপ ও তাপমাত্রায় কোন অনিয়তকার নয়? এটা হচ্ছে সাধারণ লবণ। তারপরে দেখো দ্বিতীয় গোলটেবিল বৈঠককে ভারতের জাতীয় কংগ্রেস হয়ে কে প্রতিনিধিত্ব করেন? এটা হচ্ছে মহাত্মা গান্ধী। দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে কোন পরিবারজন ভারতে আসেন? এটা হচ্ছে ফাহিম। তারপরে কোনটি অ্যালুমিনিয়ামের আকরিক নয়? এটা হচ্ছে ডলোমাইট। ঠিক আছে, তবে বাইলাডিলা লোহা আকরিক খনিটি কোন রাজ্যে অবস্থিত? এটা হচ্ছে ছত্তিশগড়। তবে এতিলা যেটা সম্প্রদায়, এটা হচ্ছে হুন সম্প্রদায়। দেখো মরীচিকার উদাহরণ হচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। সর্দার সরোবর বহুমুখী প্রকল্প, এটা হচ্ছে নর্মদা নদী। ঠিক আছে, তারপর দেখো লোকসভায় পাশ হওয়ার পর একটি অর্থ বিল রাজ্যসভায় প্রেরিত হওয়ার কতদিন পর ফেরত আসতে পারে? এটা হচ্ছে 14 দিন। ঠিক আছে, শিবাজি মুঘলদের সাথে কোন সন্ধি স্বাক্ষরিত করতে বাধ্য হন? এটা হচ্ছে পুরন্দর সন্ধি। কোন রিট অনুযায়ী ঊর্ধ্বতন কোর্ট অনুযায়ী নিম্নকোর্ট ব্যক্তিদের পালনে বাধ্য করতে বাধ্য হয়? এটা হচ্ছে হেবিয়াস কর্পাস। তবে দেখো হার্জ কিসের একক? এটা হচ্ছে কম্পাঙ্ক। মানুষের প্রতিটি দেহকোষে কতগুলি সেক্স ক্রোমোজোম থাকে? এটা হচ্ছে 23 জোড়া। ইলবার্ট বিল কোন বিষয় সম্পর্কে সম্পর্কিত? এটা হচ্ছে বিচার ব্যবস্থা। গন্ধ পচা মাছের মতো, এটা হচ্ছে ফপসিন। ঠিক আছে, রাষ্ট্রপুঞ্জ নিরাপত্তাতে সর্বমোট কতগুলি সদস্য থাকে? রাষ্ট্রপুঞ্জ এটা হচ্ছে 15টি। কিপস মিশন হচ্ছে 1942 এবং টেলিফোন ডাইরেক্টর সর্বশেষ থাকে। চলো তোমাদের 31 নম্বর কোয়েশ্চেন দেখো, বলছে যে পিপিএড হুলের মধ্যে নিচের কোন অ্যাসিডটি উপস্থিত থাকে? বলো, তোমরা বলো। এটা হচ্ছে ফর্মিক অ্যাসিড। তারপর দেখো সত্যশোধক সমাজের প্রতিষ্ঠাটা কে করেছিলেন? এটা হচ্ছে জ্যোতিবা ফুলে। তারপর দেখো বলছে হাতের সাহায্যে কোন বস্তু তোলার সময় হাত কোন শ্রেণীর লিভার? হাত হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার। বলছে মানব মস্তিষ্কের কোন অংশ দেহে ভারসাম্য নষ্ট করে? এটা হচ্ছে লঘু মস্তিষ্ক। তারপর দেখো কত সালে হলদিয়ার যুদ্ধ হয়েছিল? বলো, এটা হচ্ছে 1576। সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠাতা কে? সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটির প্রতিষ্ঠাতা কে?
বলো কে? গোপাল কৃষ্ণ গোখলে। তারপর হচ্ছে যে ভারতবর্ষে কোন শহরে প্রথম লোক আদালত? এটা হচ্ছে নিউ দিল্লি হবে। তারপর হচ্ছে কোন বৈজ্ঞানিক কোয়ান্টাম তথ্যের সাহায্যে পারমাণবিক গঠন রূপ ব্যাখ্যা করে? এটা হচ্ছে নিলস বোর। তো হচ্ছে কফি চাষের জন্য মৃত্তিকা কোন মাটি? ল্যাটেরাইট। ল্যাটেরাইট মৃত্তিকা। তারপর হচ্ছে দারিংবাড় পর্যটক স্থলটি রাজ্য, এটা হচ্ছে তোমার উড়িষ্যা। কোন রাজ্যে অবস্থিত? এটা হচ্ছে উড়িষ্যা। পিতল কোন বস্তু দ্বারা প্রস্তুত একটি সংকর ধাতু? পিতল। তামা প্লাস নিকেল প্লাস দস্তা। তারপরে কি আছে? নীলক্ষয় কোন প্রাকৃতিক শক্তির দ্বারা সংগঠিত ক্ষয়কার্যের উদাহরণ? এটা হচ্ছে জলপথ। এটা হচ্ছে মহাবীর উপমহাদেশ সংকলটি মহাবীরের উপদেশের সংকলন কি নামে পরিচিত? এটা হচ্ছে সিদ্ধান্ত। রামচরিত মানস, এটা হচ্ছে সন্ধ্যাকর নন্দী। তারপরে উদ্ভিদের পরিপক্ক বীজে কোন হরমোন সংশ্লিষ্ট হয়? এটা হচ্ছে জিব্বারেলিন। এটা হচ্ছে অ্যানিমেশন কোন স্থানে হুঙ্গু লীগ প্রতিষ্ঠা করে? এটা হচ্ছে মাদ্রাস। ঠিক আছে, এই কোয়েশ্চেন কটা পড়িয়ে দিলাম। আর দু চারটে কোয়েশ্চেন আমি পারিনি, তাই আমি পড়িনি। ঠিক আছে, আমাদের সঙ্গে থেকেও আর এটা ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করে দিলাম। থ্যাংক ইউ।